কি গো, এত সকাল সকাল ছুটলে কোথায়? ফসল বোনার পর থেকে টানা 4 দিন বৃষ্টি হলো। এমন বৃষ্টির টান ছুটলো যে একবার তো জমিতে দেখতেও যেতে পারলাম না। এখন বৃষ্টি একটু কম আছে, এই সুযোগে একবার গিয়ে দেখে আসি। সে যে সবই বুঝলাম, কিন্তু বাড়িতে খাবার মতো কিছুই নেই। তাই আসার সময় কিছু বাজার নিয়ে এসো। ঘরে যা ছিল তা সব শেষ হয়ে গেছে। গিন্নি, টাকা তো আমার কাছে নেই, ধার করে বা বাকিতে কিছু আনতে পারি কিনা দেখি। মামা, আমার খুব জোরে খিদে পেয়েছে, কিছু খেতে দাও। ঘরে তো কিছুই নেই বাবা, একটু অপেক্ষা কর। তোর বাবা গিয়েছে বাইরে, কিছু নিয়ে আসলে তখন খাবি। না মা, আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। একটা কাজ করি, ঠাকুমার কাছে গিয়ে একটু খাবার চাই। ঠিক আছে, গিয়ে দেখ দেয় কিনা। ঠাকুমা, ও ঠাকুমা, কি করছো তুমি? কি আর করবো রে, আজ কদিন ধরে বৃষ্টি হচ্ছে বাইরে, বাইরেও যেতে পারছি না, কিছু আনতেও পারছি না। আমার নুন আনতে পান্তা ফুরায়, এখন তো আমার নুনও নেই, পান্তাও নেই, কি করবো বল দেখি। ঠাকুমা, আমাকে দেখেই তোমার নুন আনতে পান্তা ফুরানোর গল্প মনে হলো। আমি জানি তুমি আমাকে দেখেই বুঝতে পেরেছো আমি খাবার চাইতে এসেছি, তাই তো আগে আগেই তোমার সেই নুন আনতে পান্তা ফুরানোর গল্প শোনাচ্ছ। তা আবার হবে কেন রে? সত্যি এখন আমার কাছে কিছুই নেই খাবার মতো, আর আমি নিজেও না খেয়ে বসে আছি। তা তুমি এভাবে না খেয়ে থাকো কেন? আর আমাদের সাথে খেলেই বা তোমার কি হয় ঠাকুমা? আমি আর সারাদিন না খেয়ে আছি, আবার তুমিও না খেয়ে আছো। তোমার ওই সিন্ধুকের জমানো টাকা থেকে কিছু টাকা আমাকে দাও না, কিছু কিনে এনে দুজনে মিলে খাই। এই ছিল তোর মনে রে? তুই আবার আমার সিন্ধুকের নজর দিয়েছিস? বের হ বলছি, এখনই আমার ঘর থেকে বের হ। এই জন্যই আমি তোদের সঙ্গে খাই না, লোকের থেকে চেয়ে চেয়ে খাই, তবুও তোদের সাথে খাই না। তোর বাপ, তোর মা আর তোর শুধু নজর আমার ওই সিন্ধুকেই। সব বুঝি আমি, আর এই মুখ হবি না, আমি বলে দিলাম। যাচ্ছি যাচ্ছি, কি কিপটে বুড়ি রে বাবা, মরে যাবে তবুও টাকার লোভ ছাড়বে না। হলো তো তোর খাওয়া? আমি জানতাম খাওয়া তো পারি না, আর কথা শুনে আসবি, কিন্তু আমি মানা করলে তো আমার কথা শুনতি না। এবার বকা শুন বসে বসে। খাই খাই স্বভাবের ছেলে হয়েছে আমার একটা, একটু দেরি তার সহ্য হয় না। হায় ভগবান, বৃষ্টিতে সব ফসল পানিতে ডুবে পচে গেছে। এবার আমার কি হবে? সারাটা বছর আমার কি করে চলবে? আমার একই সর্বনাশ হলো ভগবান। ও ভাই, তুমি এভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? দেখো না দাদা, আমার জমির সব ফসল নষ্ট হয়ে গেছে। এবার সারা বছর বউ ছেলে নিয়ে কি করে চলবো আমি? যা হবার তা তো হয়েছে, এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে তো আর তোমার ফসল ফিরে আসবে না। আমি এখন যা বলছি তাই মন দিয়ে শোনো আর করো, তাহলে সারা বছর আর এত কষ্ট করতে হবে না তোমার। দাদা, এখন আমি কি করব? আমার মাথায় তো আর কিছুই আসছে না। এটুকু জমির উপরে থেকে কোনো মতনই সংসারটা চলে আমার, সেটাও আজ এভাবে নষ্ট হয়ে গেল। শোনো ভাই, তোমায় আমি একটা কথা বলছি। আমাদের এখানে তো অনেক বাঁশের জিনিস তৈরি হয়, কিন্তু কেনার মানুষ তেমন নেই। আর ওইদিকে শহরে কেনার মানুষ অনেকেই আছে, কিন্তু বেচার মানুষ তেমন নেই। তুমি এখান থেকে নিয়ে গিয়ে শহরে বেচতে পারো, তাতে তোমার একটা ভালো লাভও হবে, আর তোমার কাজের টেনশনও করতে হবে না। দাদা, আমি সে তো সবই বুঝলাম, কিন্তু এখান থেকে যে কিনে নেব সেই টাকা তো আমার কাছে এখন আপাতত নেই। শুনেছি তোমার মায়ের কাছে নাকি অনেক টাকা জমানো আছে, তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে কাজটা শুরু করে নাও না। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি, দেখো তুমি এবার কি করবে। আমার একটা দরকারি কাজ আছে, আমি গেলাম। রমেশ দাদা যা বললো তা তো একদম ঠিক কথা বললো, কিন্তু মা কি আমায় টাকা দেবে? যাই গিয়ে দেখি মা কি বলে, এছাড়া তো আমার কাছে আর কোনো উপায়ও নেই। কি গো, খালি হাতে ফিরে এলে যে? ছেলেটা সকাল থেকে না খেয়ে খালি পেটে বসে আছে, ওকে এবার কি বলে সান্ত্বনা দেবো? এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলছো না যে? কি আর বলবো গিন্নি তোমায়, বলার মতো কোনো ভাষা আমি আর খুঁজে পাচ্ছি না। জমিতে গিয়ে দেখলাম সব ফসল নষ্ট হয়ে গেছে, তা দেখে আমি পাথর হয়ে গেছি। কিছু বলার আর শক্তি আমার নেই, তাই বাজারের দিকেও আর যাওয়া হয়নি। কি করে যাব বলো? কিসের ভরসা যাব? বকেয়া হিসাবে যে কিছু আনবো, তা পরিশোধ কি করে করব? তাই তো কিছু নিয়ে আসিনি। তুমি এত আর চিন্তা করিও না, উপরওয়ালা কিছু না কিছু একটা নিশ্চয়ই আমাদের ব্যবস্থা করে দেবেন। তুমি এখন ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। বলছি গিন্নি, মায়ের কাছে কি কিছু টাকা চেয়ে দেখবো? দিলে তা দিয়ে বাঁশের ঝুড়ি আর অন্যান্য জিনিসপত্র কিনে শহরে গিয়ে বিক্রি করব। এছাড়া আমি আর অন্য কোনো উপায় তো দেখছি না। সে না হয় সবই বুঝলাম, কিন্তু তোমায় মা কি আর টাকা দেবে? তুমি চলে যাওয়ার পর বাবু তার কাছে খাবার চাইতে গিয়েছিল, সিন্ধুকে টাকার কথা বলেছিল, তাতেই সে খুব রেগে আছে। সে যাই করুক না কেন, আমি গিয়ে একবার চেয়ে দেখি। ঠিক আছে যাও, তবে দেবে বলে আমার মনে হয় না, না হলে এতদিন তোমায় ঠিক দিয়ে দিতেন। কত কষ্ট তো আর করছো না,
কতবার আমাদের সাথে খেতেও বলেছো, এমনকি আমাদের সাথে থাকতেও বলেছো, কিন্তু কোনোদিনই কি শুনেছে? আজও তোমার কথা শুনবে না। দেখো, তুমি থাকো, আমি একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি। মা, তুমি কেমন আছো? এতদিন পর তোর আমার কথা মনে পড়লো? তা কি জন্য আমার কথা মনে পড়লো শুনি? তুমি এভাবে কেন বলছো মা? তোমাকে আমার সব সময় মনে পড়ে। তোমাকে তো কতবার আমাদের সাথে থাকতেও বলেছি, তুমি তো কিছুতেই রাজি হচ্ছ না। সে তো আর সাদেই হয় না। আমি গেলেই তো শুধু সিন্ধু খোলার বায়না করিস তোরা। থাক, এখন সেসব কথা থাক। এখন এখানে কেন এসেছিস সেই কথা বল দেখি। মা, আমার জমির সব ফসল নষ্ট হয়ে গেছে। এবছর আর কিছু চাষ করা সম্ভব না। এবছর ছেলে আর বউকে নিয়ে না খেয়ে আমি মরবো। মা, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি লাভ করেই আবার তোমার টাকা সব ফেরত দিয়ে দিব। আমি জানতাম যে তুই এই কথাই বলবি। তুই তো জানিস রে বাবা, আমার নিজেরই নুন আনতে পান্তা ফুরোয়। তোকে এখন আমি কোথা থেকে টাকা দেবো রে বাবা? মা, আমার এমন সময়ে তুমি আর নুন পান্তার গল্প শুনিও না। তা শুনিস না? আমি কি তোকে দেখেছি? ওইসব টাকার আশা তুই বাদ দে, এখন এখান থেকে চলে যা। আজ যদি বাবা বেঁচে থাকতেন, তিনি আমার সাথে এমনটা করতেন না। তুমি মা হয়ে আমার সাথে এমনটা করতে পারলে মা? আর কোনোদিনই তোমার এই ঘরে আমি আসবো না। আমি নিজে না খেয়ে মরে গেলেও না, তুমি মরে গেলেও না মা। কেঁদো না, বলেছিলাম তো দেবে না। আমার কথা না শুনে গিয়ে এখন নিজে কাঁদছো। গিন্নি, এখন আমি কি করব আর কোথায় বা যাব? তুমি আর এত চিন্তা করিও না। আমার বাপের বাড়ি থেকে যেসব গহনা দিয়েছে তা কিছুটা তুমি বিক্রি করে তোমার কাজে লাগাও। গিন্নি, সত্যি বলছো? তুমি আমায় গহনা দেবে? এই নাও আমার গহনা, এগুলো বিক্রি করে যা টাকা হয় তা দিয়ে তোমার ব্যবসাটা শুরু করো। ব্যবসাটা ঠিকঠাক চললে তখন আমাকে না হয় আবার গয়না বানিয়ে দিও। বেশ গিন্নি, তাহলে আমি এখন যাচ্ছি। এগুলো বিক্রি করে বাসের সব জিনিসপত্র কিনে নিয়ে আসি। এরপর পরে সমান সোনার জিনিসপত্র নিয়ে বাজারে বিক্রি করে তা দিয়ে সে অনেক টাকা পায়। তারপর সে বাড়ির জন্য বাজার করে নিয়ে আসে। তারপর কিছুক্ষণ পরে সে বাসের ঝুড়ি নিয়ে শহরের দিকে রওনা দেয়। মা, বাবা তো অনেকক্ষণই বাজার করে দিয়ে গেছে। তুমি এবার তাড়াতাড়ি করে রান্নাটা করো, আমার খুব জোরে খিদে পেয়েছে। এই তো রান্নাটা করতেছি বাবা, তুই আজকে মন ভরে ভাত খাবি। শুধু আমি কেন মা, তুমিও খাবে আমার সাথে? সে তো খাবো, এখন তুই একটু চুপ করে থাক, আমি তাড়াতাড়ি রান্নাটা করি। মা, আজকে সবজিটা টেস্টি এবং ঝাল ঝাল করে বানাবে, কেমন? হয়েছে হয়েছে, তোকে আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। তুই এখন একটু চুপ করে থাক বাবা। ঝুড়ি লাগবে, ঝুড়ি 50 টাকা 70 টাকা ঝুড়ি লাগবে নাকি? ঝুড়ি। ভাই, এই ছুরিটার দাম কত? এই ঝুড়িটার দাম 80 টাকা বোন। আর এটা কত? এটা 50 টাকা, তবে আপনি দুটো নিলে 100 টাকায় দিয়ে দেবো। ঠিক আছে, তাই দিন ভাই। আমার এই ছুরিটা খুব পছন্দ হয়েছে। এমন জিনিস এই শহরে আর কোথাও পাওয়া যায় না। এই নাও বোন তোমার ঝুড়ি। এরপর পরেশ ঝুড়ি বেঁধে বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর, গিন্নি, ও গিন্নি, আজকে ঝুড়ি বেচে আমার অনেক লাভ হয়েছে। এবার থেকে আমি শহরে ঝুড়ি বিক্রি করতে যাব, আর একটু মাকে দেখা করে আসি। মা, ও মা, এই দেখো আমি আজকে কত রোজগার করেছি, এই দেখো। বাবা তুই এসেছিস? আমি তোর ফিরে আসার অপেক্ষায় করছিলাম। আমি চেয়েছিলাম যে তুই নিজের বিপদ থেকে নিজেই উঠে দাঁড়াবি। জানি রে বাবা, তুই খুব কষ্ট পেয়েছিস, কিন্তু তোকে কষ্ট দিতে চাইনি। এই নে তোর বাবার শেষ সম্বল, শেষ বন্দুক। আজকে থেকে আমি তোকে দিয়ে দিলাম। না না মা, আমি তোমার কথায় কোনো কষ্ট পাইনি। আমি তোমাকে খুব ভালো করেই চিনি, তুমি আমাকে কতটা ভালোবাসো, আর তুমি আমার ভালোর জন্যই এসব কথা বলেছো। ঠাকুমা, এবার তুমি আমাদের সাথে একসাথে খাবে তো, আর একসঙ্গে থাকবেও তো? এইভাবে তারা দুঃখ সুখে সবাই মিলে দিন কাটাতে থাকে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে রাখুন। তো যাই হোক, আরেকটা কথা বলতে হয় প্রতিনিয়তই, যেটা দর্শকদের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন যারা দর্শক হয়েছে তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মজার মজার কার্টুন ভিডিও দেখতে অনেক কার্টুন আছে, আপনারা দেখে আসুন। আর তার জন্য আপনাদের জন্য একটা নিউজ, সেটা হচ্ছে নতুন দর্শকদের জন্য আপনাদের নিজস্ব যদি কোনো ক্রিয়েটিভিটি থেকে থাকে তাহলে সেটা আমাদের মাঝে উপস্থাপন করতে পারেন, বা বলতে আপনাদের গল্প, যদি কোনো একটা গল্প আপনাদের পছন্দের গল্প যদি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে দিন, তাহলে আমাদের উপকার হয় আর কি। তাহলে আমরা ভিডিও বানাতে আরও আগ্রহ জাগবো। যদি গল্পটি ভালো হয় সেটা নিয়ে ভিডিও তৈরি করব। এই আপনারা যা ভিডিও দেখছেন এর ভিতরে অনেক গল্প আছে যা আমাদের ওরমভাবে তৈরি করা হয়েছে।
তো যাই হোক, আজকের ক্লান্ত বোধ বলতে আপনাদের ধরে কিন্তু এই ভিডিওগুলো আমরা দুইজন মিলে কাজ করছি, খুব কষ্ট করে ভিডিওগুলো কিন্তু বানাতে হয়। তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তুমি হাকিম হইয়া হুকুম করো, সইয়া ধরো, সর্ব হইয়া দংশন করো, সোজা হইয়া ছাড়ো। তুমি হাকিম হইয়া হুকুম করো, সইয়া ধরো, সর্ব হইয়া চন করো, সোজা হইয়া ছাড়ো। সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তুমি বাঁচো, তুমি মরো, ও তুমি বাঁচো, তুমি মরো, তুমি দিলে কেহ রইলো, তুমি দিলে কেহ নাই। এই যে দুনিয়া কিসের লগিয়া, এত যত্নে জড়য় শেষ। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে জড়য় শেষ। তুমি ব্যস্ত, তুমি রজ, তুমি বলো বন্ধ, তুমি ফুল, তুমি দূর, তুই তাতে গন্ধ।